বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওই জামাত যারা মুখে ইসলাম কবুল করেছে কিন্তু অন্তরে এখনো ঈমান মজবুত হয়নি, তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা যে লোক তার মুসলিম ভাইদের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে, আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দিবেন। আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দিবেন তাকে অপমান করে ছাড়বেন, সে তার ওটের হাওদার ভেতরে অবস্থান করে থাকলেও। তাহলে প্রিয় দর্শক, এই হাদিসে আমরা পতনের একটি কারণ পেলাম, তা হলো কোনো মুসলমানের দোষ অনুসন্ধান করা। কারণ আপনি যদি মুসলমানের দোষ অনুসন্ধানে লেগে থাকেন, আল্লাহ আপনার দোষসমূহ প্রকাশ করে দিবেন, যা আপনার পতন ঘটিয়ে দিবে। 2. কোনো একটি জাতি ধ্বংস হওয়ার আগে তাদের চিন্তা চেতনা ধ্বংস হয়ে যায়। সেজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে উম্মতের চিন্তা চেতনাকে উন্নত করার শিক্ষা দিয়েছেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যে লোক এই অবস্থায় সকাল করেছে যে সে আমার উম্মতের কল্যাণের জন্য কিছু চিন্তা করেনি, সে আমার উম্মতের দলভুক্ত নয়। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা চেতনা এটাই দিয়েছেন যে তোমাদের সকাল এই অবস্থায় যেন হয়, সবার আগে তোমরা আমার উম্মতের কল্যাণের ব্যাপারে চিন্তা করো। যদি তোমরা এমনটি করো তাহলে তোমরা আমার উম্মতের দলভুক্ত, না হয় আমার উম্মতের দলভুক্ত নও। আজ মুসলমানদের পতনের কারণ হলো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষা ভুলে গেছি। আমরা অপর মুসলমানের কল্যাণ করা, মুসলমানদের উপকার করা ভুলে গেছি। তাই সারা বিশ্বের মুসলমানদের এই অধপতন। 3. ধ্বংসের আরেকটি কারণ হলো মুনাফিকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যার মধ্যে 4টি জিনিস থাকবে সে খালেস মুনাফেক। আর মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর যার স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে, তার মতো ক্ষতিগ্রস্ত আর কে হতে পারে? আর সে 4টি জিনিস হলো: 1. আমানত রাখা হলে খেয়ানত করে। 2. কথা বললে মিথ্যা বলে। 3. চুক্তি করলে ভঙ্গ করে। এবং 4. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। দুঃখজনক হলেও সত্য যে আজ মুসলমানদের মাঝে মুনাফিকির অভ্যাসগুলো বেশি বেশি পরিলক্ষিত হয়, যার কারণে মুসলমানদের এত অধপতন। 4. এবার আসুন আরেকটি হাদিস শুনি, যাতে মানুষের পতনের আরো 2টি কারণ উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, আমার উম্মতের উপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, না, সে সময় তোমরা সংখ্যায় কম হবে না, বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু তোমরা বন্যায় বাসমান খড়কুটোর মতো হালকা হবে। তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে, আর হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদের ঘিরে ধরবে। একজন সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই হীনমন্যতা আসবে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 2টি কারণে যে ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর মৃত্যুকে ভয় করতে থাকবে। 5ম কারণ হলো অহংকার। সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো উদ্ধৃত অহংকারকারীকে পছন্দ করেন না। অহংকার বা অহমিকা মানুষের অধপতনের অন্যতম কারণ। অহংকার বা অহমিকা হলো শয়তানের অন্যতম প্রধান কাজ, যে কারণে শয়তান সর্বোচ্চ সম্মানের স্থান থেকে চিরতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই যেন সহি বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।